আবারও চমক দেখালো মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। খুলনাকে হারিয়ে বিজয়কে একেবারে তলানিতে নিয়ে গেল এবং আবারও আশার আলো জাগাচ্ছে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। টানা 4 জয়ে বিপিএলে কি উড়ন্ত সূর্যনা না পেয়েছিল খুলনা টাইগার্স, অথচ এবার এনামুল হক বিজয়রা গড়লেন হারের হ্যাটট্রিক। তাও হারতে হয়েছে সিলেট স্ট্রাইকার্সের কাছে, মতো ধুঁকতে থাকা দলের কাছে। বিপিএলে 10ম আসরে 25তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স হেসে খেলে হারিয়েছে খুলনাকে। তাতে টানা 4 জয়ে আসর শুরু করা খুলনা প্লে অফ খেলা নিয়ে সংশয় আরও ঘনীভূত হলো। এদিন হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা অধিনায়ক এনামুল হক বিজয়। যদিও দলের শুরুটা তেমন ভালো হয়নি। দলীয় 19 রানে বিদায় নেন এবিন লুইস, 10 বলে 12 রান করে। আফিফ হোসেন ধ্রুব ওয়ান ডাউনে নেমে হাল ধরেন দলের, তবে 3টি চারে গড়া তার 16 বলে 24 রানের ইনিংস থামে দলীয় রান 50 পেরোতেই। বিজয় এক প্রান্ত আগে রাখলেও সুবিধা করতে পারেননি মাহমুদুল হাসান জয়। 6 বল মোকাবেলা করে মাত্র 1 রান করতে সমর্থ হন তিনি। যদিও 54 রানে জয় বিদায় নিলে বিজয়ের সাথে ইনিংস মেরামতের দায়িত্ব নেন হাবিবুল বাশার সোহান। বিজয় সাবধানী ব্যাটিং তুলে নেন টুর্নামেন্টের নিজের তৃতীয় অর্ধশতক। উইকেটে থিতু হওয়ার পর বেনি হাওয়েল 1 ওভারে জোড়া ছক্কা হাঁকান হাবিবুল। তানজিম হাসান সাকিবের করা পরের ওভারে হাওয়েল ক্যাচ মিসের সুবাদে আরও 2টি বাউন্ডারির মালিক হয়ে যান। বিজয় অর্ধশতক হাঁকালেও টি-20 মেজাজে রান তুলতে পারেননি, তবে ক্ষতি কিছুটা পুষিয়ে দিয়েছেন হাবিবুল। দুজনের 99 রানের পার্টনারশিপের সুবাদে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 153 রান জড়ো করে খুলনা টাইগার্স। বিজয় 5টি 4 ও 2টি ছক্কায় 58 বলে 67 ও হাবিবুল 3টি করে 4 ছক্কায় 30 বলে 43 রান করে অপরাজিত থাকেন। সিলেটের পক্ষে সানজামুল ইসলাম, শামিত প্যাটেল ও বেনি হাওয়েল 1টি করে উইকেট শিকার করেন। তবে জয়ের জন্য খেলতে নেমে শামিত প্যাটেলকে দলীয় 13 রানে হারায় সিলেট। যদিও এই 13 রানের শতভাগই আসে শামিতের ব্যাট থেকে। নাজমুল হোসেন শান্ত 16 বলে 18 রান ও জাকির হাসান ডাকের শিকার হয়ে সাজঘরে ফিরলে অধিনায়ক মোহাম্মদ মিথুনের সাথে হাল ধরেন হ্যারি টেক্টর। মিথুনের আগ্রাসী হয়ে ওঠার আগেই 24 রান করে মার্ক দেয়ালের শিকারে পরিণত হন। তবে টেক্টর দলের পথ হারাতে দেননি। অর্ধশতক পূর্ণ করার পর দলকে জয়ের পথ দেখিয়ে তবেই ধরেন সাজঘরের পথ। বিদায় নেওয়ার আগে 51 বলে 6টি 4 ও 3টি ছক্কায় করেন 61 রানে এক দানবীয় ইনিংস। ক্রিজে থাকা ব্রায়ান বাল সিলেটকে দেন অভয়। টেক্টরের 50-র পর 16 বলে 32 রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জেতান ব্রায়ান বাল। 1 ওভার হাতে রেখেই সিলেট পৌঁছে যায় জয়ের বন্দরে। প্রিয় দর্শক, আবারও সিলেটের আগ্রাসী ব্যাটিং এবং একেবারে তলানিতে থাকা সিলেট স্ট্রাইকার্স মাশরাফি বিন মুর্তজার দল আবারও ঘুরে দাঁড়িয়েছে। তবে কি এবার আবারও জয়ের পথ দেখছে, আবার আসার সম্ভাবনা দেখছে এবং বিপিএলে টুর্নামেন্টে একেবারে টানা তৃতীয় হারের মুখ দেখলো খুলনা টাইগার্স। এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।